সো সবাই এটাকে দেখে মনে করবে এটা কোনো প্রোটিন সার্ভিস লাইক ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স ও এরকম অনেক রকম ট্রিটমেন্ট আছে। সবাই দেখে ভাববে এটা হয়তো সেটাই ট্রিটমেন্ট, কিন্তু না, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে স্ট্রেটনিং। হ্যাঁ, এটা স্ট্রেটনিং। তো চলো, এই স্ট্রেটনিংটা এত সুন্দর রেজাল্ট আনাটা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না। অবভিয়াসলি তোমরা হেয়ারটাকে দেখতে পাচ্ছ, হেয়ারটা আমি আগের পিকটা যেহেতু ক্যাচ করতে পারেনি, তার আগেই শ্যাম্পু করে দিচ্ছিল, তাও তোমরা দেখতে পাচ্ছ হেয়ারটা কতটা রাফ, পুরো হেয়ারটা পিলাইট করা। তো হেয়ারটা এতটা পিলাইট করা ছিল, হেয়ারটা পুরো জ্বলে গেছিল, সেই হেয়ারে করতে হবে আমার স্ট্রেটনিং। তো আমি কাস্টমারকে অনেক বুঝিয়েছিলাম অন্য কিছু সার্ভিস করার জন্য, বাট কাস্টমার রাজি হয়নি। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমি যদি করতেই হয় তাহলে স্ট্রেটনিংই করব। বাট আমার প্রথম একটু ভয় লাগছিল যে এই হেয়ারে যদি আমি স্ট্রেটনিং করি, হেয়ারটা না কেটে কেটে পড়ে যায়, কারণ এই হেয়ারের স্ট্রেটনিং ক্রিম নিয়ে আর অ্যাবজর্ব করার ক্ষমতাই ছিল না, কারণ হেয়ারটা এতটাই দুর্বল আর এতটাই জ্বলে গেছিলো, পিলাইটের পরিমাণে পুরো হেয়ারটাই পিলাইট করা ছিল। তো আমিও একটা জেদের বসে যে আমিও ভাবলাম যে না, এতদিনের অভিজ্ঞতা বা কাজে যেতে এটা আমি করেই ছাড়বো। তো সেই মতো আমি আমার জেদের বসে আমি কাজটা শুরু করতে গেলাম। তো এই কাজটা করাটা এতটা সহজও ছিল না। তারপরে আমি দেখলে লরিয়ালের প্রি ট্রিটমেন্ট প্রসেসটা আমি হেয়ারে ফার্স্ট একটু অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম, কারণ এটা ছাড়া ক্রিম অ্যাপ্লিকেশন করলে হেয়ারটা টোটালি জ্বলে যেত। তারপরে দেখতে পাচ্ছ আমি লরিয়ালের এক্সটেন্সো ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা নিয়ে আমি হেয়ারে অ্যাপ্লিকেশন করতে থাকলাম। তো হেয়ারে পুরোপুরি ক্রিমটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, বাট এই ক্রিমটা অ্যাপ্লিকেশন করাটা এতটা সহজ ছিল না। এর পিছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বা অনেক প্রসেস ছিল, সেটা কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, তারপরে আমি হেয়ারটাকে একটা চেক করতে গেলাম, কারণ হেয়ারটা এত তাড়াতাড়ি প্রসেসিং হচ্ছিল তার একটাই কারণ, হেয়ারটাতে কোনো কিছু মানে যে অ্যাবজর্ব করার ক্ষমতাই ছিল না, মানে হেয়ারটা ছেড়ে দিচ্ছিল যে এত তাড়াতাড়ি হেয়ারটা প্রসেসিং হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি আমি কিছুক্ষণ দেখি হেয়ারটা অলরেডি প্রসেস হয়ে গেছে। মানে এই হেয়ারটা মানে এতদিন আমি স্ট্রেটনিং করেছি, এত তাড়াতাড়ি কোনো হেয়ারকে প্রসেসিং হতে আমি দেখিনি। অলরেডি ম্যামের হেয়ারটা ছিল খুব থিক, তার উপর এতটাই পিলাইটনিং করা যে ক্রিম অ্যাপ্লিকেশনের অন্তত 10-5 মিনিটের মধ্যেই হেয়ারটা প্রসেসিং হয়ে গেছে। তো হেয়ারটা আমি আস্তে আস্তে পুরো টোটাল যে হেয়ারটা ছিল সেই হেয়ারটা আমি চেক করতে থাকলাম, কারণ চেক না করে তো ওয়াশ করা যাবে না। ভালোভাবে হেয়ারটাকে আমি চেক করে নিতে থাকলাম। চেক করার পর দেখলাম যে হেয়ারটা হয়ে গেছে। তো তারপরে হেয়ারটাকে আমি ওয়াশে পাঠিয়ে দিলাম। হেয়ারটা ওয়াশে পাঠানোর সময় হেয়ারটাকে লক্ষ্য করলাম ভালো করে হেয়ারটা আস্তে আস্তে ধরে ধরে ওয়াশ করছিল, কারণ হেয়ারটা খুব দুর্বল হয়ে গেছিলো। তো তারপরে আমি আস্তে আস্তে ভালোভাবে ড্রায়ার দিয়ে হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছিলাম, মানে ব্লো ডাই করে নিচ্ছিলাম। তার কারণ হেয়ারটা এই যে ব্লো ডাই করাটা, এই ব্লো ডাইটা যদি আমি ধরে ধরে আস্তে আস্তে না করতাম তাহলে হয়তো হেয়ারটা আরও রাফ হয়ে যেত। ভালোভাবেই হেয়ারটা ফার্স্ট আমি ধরে ধরে ব্লো ডাই করে নিলাম। ব্লো ডাই করার পর হেয়ারটাকে আমি ভালো করে ব্লো ডাই করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেখো, এই জিনিসটা পুরো পুড়ে গেছে, মানে হেয়ার আর কিছু নেই, এতটা পিলাইট। মানে ক্যামেরা থেকে মানে যদি তুমি হাতে উপলব্ধি করতে আরও জিনিসটা বেটার বুঝতে পারতে। তারপরে আমি লরিয়ালেরই আয়রন দিয়ে, কারণ আমি যেহেতু লরিয়াল আয়রনটাকে আমার খুব ভালো লাগে, লরিয়ালের এই আয়রনটা খুব তাড়াতাড়ি কাজ করে, লরিয়ালের সেই আয়রনটা দিয়ে আমি আয়রিং করতে থাকলাম। তো আয়রিং করতে 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 আমি দেখতে এলাম রেজাল্টটা মোটামুটি ভালো আসছিল। ঠিক আছে, আমি যতটা আশা করছিলাম যে রেজাল্টটা ততটাই আসবে না, কিন্তু ধরে ধরে কাজ করলে রেজাল্টটা সত্যি মোটামুটি খুবই ভালো আসছিল। তো আমি মানে আস্তে আস্তে আয়রন করতেলাম। তারপরে দেখতে পাচ্ছ ও হেয়ার ধরবে না ও খাবে, ও ঠিক বুঝতে পারছিল না। ওরও খুব খিদে পেয়েছিল টানা কাজ করতে করতে, ও তাই এক হাতে হেয়ার ধরে আর এক হাতে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আমি কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম, গল্প করতে 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 আমি কাজটা করছিলাম, কারণ এই হেয়ারটা এতটাই ওভার প্রসেস হেয়ার ছিল যে তাড়াহুড়োর কাজ ছিল না। এটা ধরে ধরে আস্তে আস্তে হেয়ারটা করতে হবে, আর যদি আমি ধরে ধরে না কাজটা করতাম তাহলে হেয়ারটা হয়তো পুরো জ্বলে যেত। তারপর আমি এটা অ্যাপ্লিকেশান করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে জিনিসটা, রেজাল্টটা এই এসেছে। এখানে অনেকে হয়তো বলবে যে এটা তো আয়রন করা হেয়ার, আয়রন করলেই তো এরকম রেজাল্ট আসে, ওয়াশের পরে রেজাল্টটা দেখাও। এটা আমি জানি, তো তাদের জন্য একটা কথা বলে রাখি, হ্যাঁ আমি ওয়াশেই পাঠাবো। তো সেই কথা মতো আমি হেয়ারটাকে ওয়াশে পাঠিয়ে দিলাম। হেয়ারটা ওয়াশে পাঠিয়ে হেয়ারটাকে ভালো করে আবারও আগের মতো করে বললাম যে আলতো হাতে হালকা হালকা করে হেয়ারটাকে ওয়াশ করে নাও। হেয়ারটাকে ওয়াশ হয়ে গেল, ওয়াশের পরে আবার আস্তে 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 ভালো করে স্ট্রেট করে হেয়ারটাকে ব্লো ডাই করতে থাকলাম। ভালোভাবে ব্লো ডাই করে নিয়ে হেয়ারটা ভালো করে হেয়ার থেকে যে জলটাকে সরিয়ে ফেলে তারপর আবার হেয়ারটা ব্লো ডাই করলাম। হেয়ারটা ব্লো ডাই করার পর
মনে মনে ভাবতে লাগলাম যে রেজাল্টটা কেমন আসবে সেটা তো আমি কিচ্ছু জানি না, কিন্তু এটাই আমি ভগবানের কাছে চাইছিলাম যে রেজাল্টটা যেন খুব ভালো আসে, কারণ এতটা প্রি লাইটনিং হেয়ার, এরকম জ্বলে যাওয়া হেয়ারে যদি রেজাল্ট আমি ভালো দিতে পারি তো নিজেকে, অন্যের কাছে কি জানি না, নিজের কাছে আমি নিজেকে খুব খুশি মনে করবো যে না আমি একটা কাজ করতে পারি। তো তারপর দেখতে পাচ্ছ রেজাল্টটা চমৎকার এসে, খুব দুর্দান্ত রেজাল্ট এসেছে, আমি ভাবতেই পারিনি যে এত ভালো রেজাল্টটা আসবে। তো বন্ধুরা, আজকের কাজটা আমার এতটাই ছিল। তো এই কাজটা কেমন হয়েছে বা এই কাজটা তোমাদের ভালো লাগলো কি না, বা রেজাল্টটা খুব সুন্দর এসেছে কি না, তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দিও। তো টাটা, দেখা হবে আবার নতুন কোনো একটা নতুন কাজের সঙ্গে।